এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়া পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শন। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া কানকিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। তাদের দাবি, এসআইআর নাম করে তাদের হয়রানি শুরু করেছে নির্বাচন কমিশন। কয়েক হাজার ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নথি দেখানোর পরেও আবার আসছে নোটিশ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। কেন তাদের এই হয়রানি করা হচ্ছে? সকাল থেকেই চাকুলিয়া কানকি পথ অবরোধ করে বিক্ষোভ। রাস্তার আগুন জ্বালিয়ে দেওয়া, আটকে পড়ে যানবাহন চলাচল। এমনকি গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। বিডিও অফিসের সামনে চেয়ার, টেবিল, ব্যান্ডস এবং নানান রকমের সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয় ব্লকের সামনে। এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে হারে শিক্ষার হার আছে, যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো, যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে, নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলায় বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে RSS এর এজেন্ট আছে, RSS এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। আমি RSS বলতে চাইছি, এরা ইংরেজের এজেন্ট। হ্যাঁ, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে, আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না। আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে, বিধানসভা কে চালাচ্ছে? বিডিও। আমরা বিডিওকে বলতে চাইছি, যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া। যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয়, শেরশাহবাদিয়া আমরা প্রত্যেকটা বাড়ির আন্ডা, পোকা, বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। আমার নাম সাকিব আক্তার, আমার বাড়ি কাহাটা মোজা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আসুন আমার সঙ্গে ডাইরেক্ট মুখোমুখি ফেস টু ফেস কথা বলুন, তারপরে এটা এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরেন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? জনগণকে বলল কমিশনার যে যাদের 2002-এ লিস্টে নাম আছে ওদের ছেলেপিলেগুলোর আর কিছু ডকুমেন্টস লাগবে না। তবুও এখন নোটিশ হচ্ছে, আবার হ্যারাসমেন্টে আবার জনগণ হয়ে আছে। ওখানে উত্তালন, ওখানে এই জনগণ উঠেছে বাইরে বেরিয়ে। আপনার আমাদের এই নোটিশ করা উঠাই নিতে হবে। আমরা হেয়ারিংয়ে কেন যাব? আমাদের তো লিস্টে নাম আছে, তাহলে আমাদের নাম হয়ে গেছে। আবার নোটিশ কিসের? এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার, এটাই আমরা চাই। আমাদের সুষ্ঠু নামে, আমার নাম বাইজুল হক।